স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব 5.1 এর যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই সেকশনটি। তো প্রথমে আমরা সূত্রগুলো দেখে নিই। অবশ্যই সূত্র কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের। তো প্রথমে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার। 2 নাম্বার হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার। তো 3 নাম্বার হচ্ছে 3 পদ সংবলিত যে রাশি তার হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। এই তিনটা সূত্র কিন্তু বর্গ নির্ণয় করার জন্য প্রয়োজন হবে। তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবা এবং সূত্র কিন্তু অবশ্যই ভালোভাবে না শিখলে কোনো অঙ্কই করা যাবে না। তো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের যে 1 নাম্বার 5.1-এর যে 1 সেটা এখন দেখব। a প্লাস 5 রয়েছে, এটার বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তো লিখব আমরা a প্লাস 5 এর বর্গ, তারপরে যেহেতু বর্গ সেহেতু আমরা চিহ্ন দিব a প্লাস 5 হোল স্কোয়ার। তো আমরা সূত্র প্রয়োগ করব 1 নাম্বার সূত্র a স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ b এখানে 5 প্লাস b স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। তো এরপরে ক্যালকুলেশন 10a প্লাস 25, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন আমরা 2 নাম্বার দেখব কিভাবে এটির বর্গ নির্ণয় করা যায়। 5x মাইনাস 7 এর বর্গ, 5x মাইনাস 7 হোল স্কোয়ার। তো আমরা এই 2 নাম্বার সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস রয়েছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস টোয়াইস ab। এখানে a হচ্ছে 5x, b হচ্ছে 7 প্লাস b স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার। এখন ক্যালকুলেশন করলে 25x স্কোয়ার আর এখানে 70x প্লাস 49, এটাই আমাদের অ্যান্সার। তো আমরা এখন 10 নাম্বার সমস্যাটি দেখব। এটা 3 পদ সংবলিত 2x প্লাস y মাইনাস z এর বর্গ। এখন আমরা 2x প্লাস y মাইনাস z হোল স্কোয়ার করব। এই 3 পদ সংবলিত যে সূত্রটি সেটা ব্যবহার করব। 2 পদ সংবলিত সূত্র ব্যবহার করা যায়, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করা যায়, তবে 3 পদ সংবলিত সূত্র ব্যবহার করলে এটা খুব সহজভাবেই বর্গ নির্ণয় করা যাবে। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস সূত্রের প্লাস c, এখানে c হচ্ছে মাইনাস z হোল স্কোয়ার, অর্থাৎ মাইনাস থাকলেই কিন্তু একটা ব্র্যাকেট ইনক্লুড করতে হবে। 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখানে c হচ্ছে মাইনাস z তাই ব্র্যাকেট দেওয়া হলো। তো আমরা এখন ক্যালকুলেশন করব 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, অর্থাৎ মাইনাসের উপর কিন্তু স্কোয়ার দিলে এটা প্লাস হয়ে যায়, অর্থাৎ মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকলেই প্লাস হয়ে যাবে। এখানে কিন্তু মাইনাস 2zy মাইনাস 4xz। তো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। তো আমরা কিন্তু এখানে 3 নাম্বার সূত্র ব্যবহার করেছি, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের যে সূত্র 3 পদ সংবলিত রাশির বর্গ নির্ণয়ের সূত্র। তো এটা 2 পদ সংবলিত রাশির বর্গ নির্ণয়ের সূত্র ব্যবহার করা যায়, তবে এটা করলে সবচেয়ে বেটার হয় 3 পদ সংবলিত সূত্র প্রয়োগ করলে। তো এখন আমরা দেখব একটি সংখ্যাকে, অর্থাৎ যে কোনো একটি সংখ্যাকে সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করা যায়। তো এখানে 5 নাম্বার 55 এর বর্গ করতে হবে। তো 55 এক পদ, তাই 2 পদ বানিয়ে নিতে হবে। এখানে 60 মাইনাস 5 এর বর্গ, অর্থাৎ 60 মাইনাস 5 ইকুয়াল 55, 60 মাইনাস 5 হোল স্কোয়ার। তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে a স্কোয়ার অর্থাৎ 60 স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। এখন ক্যালকুলেশন, এখানে 600 প্লাস 25 যোগ বিয়োগ করলে মাইনাস 600, দিস ইজ অ্যান্সার। তো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। এভাবে কিন্তু কোনো বীজগণিতিক রাশির বর্গ নির্ণয় করতে হয়।
তো নিয়মিত প্র্যাকটিস করলে এবং সূত্র মুখস্থ করলে কিন্তু যে কোনো অঙ্কই সমাধান করা যাবে। শুভকামনা রইল।